বাংলার মুখ্যমন্ত্রী নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। বাংলায় বিজেপি বিরোধী জোট না হওয়ার দায় এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ঠেললেন অধীর চৌধুরী। কার্যত বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এর বিস্ফোরক অভিযোগ শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়। শুক্রবার দেগঙ্গা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল নেত্রী। ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। এই প্রেক্ষাপটে এই দিন বিস্ফোরক অভিযোগ করলেন অধীর চৌধুরী। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সঙ্গে এলো গেল তার আমরা ধার ধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চাই না। সিপিএম এর সাথে মিশে মিশে কিছু কংগ্রেস নেতা একেবারে সিপিএম পন্থী হয়ে গেছে। অধীরবাবু নিজের সত্তা বিক্রি করতে পারেন, আমরা পারবো না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়বো, সিপিএম এর বিরুদ্ধে লড়বো। কার প্ররোচনায় করছেন বলতে পারেন। অ্যাসেম্বলিতে 0, বহরমপুর লোকসভার আন্ডারে সবকটা বিধানসভা সিট বিজেপির হাতে তুলে দিয়েছো কার স্বার্থে? ববি বোধহয় ভুলে গেছেন যে ওদের রাজনৈতিক দলের প্রথম কর্মসূচি হচ্ছে বিজেপির সঙ্গে সখ্যতা করা। মমতার ন্যাচারাল অ্যালাই হচ্ছেন বিজেপি। বিজেপির মন্ত্রিসভায় মমতা ছিলেন এবং মমতা ক্ষমতায় আসার পর আরএসএস এর যে কর্মসূচি ধর্ম এবং রাজনীতির মিশেল, যেটা বিজেপি দেশব্যাপী করছে, মমতা সেটা এখানে খুব সাফল্যের সঙ্গে করছে। বিজেপির কর্মসূচি মমতা রূপায়িত করছে। সুতরাং যদি কেউ মনে করেন যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছে। শুক্রবার অধীর চৌধুরীকে হারানোর চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা এদিন জবাব দিয়েছেন অধীর। অধীর চৌধুরীকে আমরা বিজেপি হারাবো, আমরা বহরমপুর সিট জিতবো, অধীর চৌধুরীও হারবে আর তোলামূলও হারবে। গতবার সে তৃণমূলের হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল, আমাকে হারানোর জন্য এবার বিজেপির হয়ে লেফটেন্যান্ট কর্নেল আসবে। তো সে যোদ্ধা যে তার নিজের জাতের ঠিক নাই, বংশের ঠিক নাই, বর্ণের ঠিক নাই, ধর্মের ঠিক নাই, পার্টির ঠিক নাই। কখন বিজেপিতে যাচ্ছে কখন তৃণমূলে যাচ্ছে ট্র্যাক করা মুশকিল। সব মিলিয়ে শেষ ডিসেম্বরেও ক্রমশ তপ্ত হচ্ছে নবাবের জেলার রাজনৈতিক জমি। অনির্বাণ বাগচি, সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।